হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আগামী কয়েকদিন আমি আপনাদের সামনে আমার গ্রামের ভিডিও ব্লগগুলো শেয়ার করব। এইবার ঈদের ছুটিতে আমরা গ্রামে গিয়েছিলাম এবং সেখানে যে কী করেছিলাম, কেমন মজা হয়েছিল সব কিছু থাকবে এই ভিডিওগুলোতে। তো আজকে প্রথমেই যে ভিডিওটা দিয়ে আমি শুরু করলাম গ্রামের ভিডিও, সেটা হচ্ছে আমাদের লিচু বাগানের ভিডিও। এই মুহূর্তে আপনারা ভিডিওতে যে লিচু বাগানটা দেখতে পাচ্ছেন, এরকম আলহামদুলিল্লাহ 4টি বাগান আছে। 4টির মধ্যে 3টি বাগানেরই লিচু সেল করে দেওয়া হয় এবং একটি বাগানের লিচু রাখা হয় আমাদের নিজেদের এবং আত্মীয়দের খাওয়ার জন্য। কুরবানির ঈদ আসতে আসতে লিচুগুলো আসলে পরিপক্ক হয়ে গিয়েছিল, সবই সেল করে দেওয়া হয়েছে এবং নিজেদের খাওয়ারগুলোও গ্রাম থেকে কুরিয়ার করে পাঠানো হয়েছিল ঢাকাতে আমাদের খাওয়ার জন্য। তো আমি আবার আবদার করেছিলাম যে একটা বা দুইটা গাছে যেন লিচু রাখা হয়, যেটা আমি কুরবানির ঈদের সময় গ্রামে গিয়ে একদম গাছ থেকে পেড়ে খেতে পারি। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, যে কোনো ফল একদম টাটকা আমি গাছ থেকে পেড়ে খাবো। তো আমরা কাজিনরা সবাই মিলে গ্রামে গিয়েছিলাম আর সবাই একসাথে একটা দুইটা যেই গাছে লিচু পেয়েছি একদম ঝাঁপিয়ে পড়েছিলাম এবং গাছের সব লিচু শেষ করে আসছি, ওখানে বসেই খেয়ে আসছি আর কি। আপনাদের যাদের ফ্যামিলি বড় এখনও গ্রামে যান সবাই একসাথে, সব কাজিনরা একসাথে আড্ডা মজা করেন, তারা আমার এই ফিলিংসটা পুরোপুরি বুঝতে পারবেন। আমাদের এই লিচু বাগানগুলোতে সাধারণত 3 ধরনের লিচু চাষ করা হয়ে থাকে: তাইওয়ান, বোম্বাই এবং চায়না 3 লিচু। তো এই মুহূর্তে আপনারা যেই গাছের ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না 3 লিচু। এই লিচুগুলোর টেস্ট অসাধারণ, মানে খুবই মিষ্টি। ভিতরে বীজগুলো হয়ে থাকে একদমই ছোট এবং পুরো অংশটাই মাংসে ভরা থাকে। নানা জীবনমুখী ব্যস্ততায় এখন দেখা যায় গ্রামে আর আসাই হয় না, কিন্তু গ্রামে গেলে মনটা একদম আনন্দে মেতে ওঠে। এত বেশি ভালো লাগে, একদম মায়ায় পড়ে যায়, যেন গ্রাম থেকে আর শহরে ফিরতে মনই চায় না। প্রত্যেক বাগানেই আসলে একটা করে লিচু গাছে লিচু রাখা হয়েছে, যে আমরা গ্রামে বাড়িতে ঘুরতে যাই যাতে পেরে খেতে পারি। এজন্য চাইলে আরও অনেকগুলো গাছে রাখা যেত, কিন্তু যেটা হয় বাদুড়ে প্রচুর লিচু খেয়ে রাতের বেলা নষ্ট করে রেখে যায়। আর তাছাড়া প্রতি বছর প্রচুর লিচু আসলে বাগান থেকে চুরি হয়ে যায়। এ কারণেই বেশি পরিমাণে রাখা হয়নি, একটা করে গাছে রাখা হয়েছে। আমি একটা চায়না 3 লিচু আপনাদেরকে গাছ থেকে পেরে এই মুহূর্তে ছুলে দেখাচ্ছি। দেখুন, পুরোটা মাংসে ভরা এবং ভিতরে যে বীজটা আছে, বীজটা একদমই কিন্তু ছোট, আর লিচুটা একদম রসের টইটুম্বুর করছে। আমার পছন্দের লিচু হচ্ছে চায়না 3 লিচু। এমনি আমি লিচু লাভার, খুব লিচু খেতে পছন্দ করি। এখন দেখুন গাছ থেকে অনেকগুলো লিচু একসাথে পেরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি যে সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ঘরের মধ্যে সাজিয়ে রাখি হোম ডেকর হিসেবে। তো এই যে মোটামুটি এই গাছের থেকে অনেক লিচুই পেরে নিয়েছি, ভিতরে ভিতরে আরও একটা দুইটা করে লিচু আছে। সেগুলো আমরা খুঁজে খুঁজে একবারে পরিষ্কার করে গাছ থেকে পেরে ফেলতেছিলাম, কারণ এগুলো রেখে দিলে সব নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, লিচু বাগানে একদম লিচু গাছের নিচে বসেই আমরা লিচু খাচ্ছিলাম। এই আনন্দটা আসলে লাখ টাকার বিনিময়েও, বা লাখ টাকা কেন, আমি যদি বলি কোটি টাকার বিনিময়েও একটা সময় পরে আর হয়তো খুঁজে পাওয়া যাবে না। সবাই কর্মব্যস্ত হয়ে যাবে, আস্তে আস্তে গ্রামে যাওয়া আরও কমে যাবে, এই আনন্দগুলো আর খুঁজে পাওয়া যাবে না। তো মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, অনেক বছর পর এবার গ্রামে সবাই একসাথে হতে পেরেছি এবং খুব মজা করেছি আলহামদুলিল্লাহ। শহরের ব্যস্তপূর্ণ জীবনের মাঝে গ্রামের এই ছোট ছোট আনন্দগুলো অনেক বেশি প্রশান্তি এনে দেয়। এখন কিন্তু ঢাকায় সব রকমের ফলই কিনতে পাওয়া যায়, কিন্তু কিনে খাওয়া এবং গাছ থেকে পেড়ে খাওয়া এই দুইটার ভিতরে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। এই যে নিজেদের গাছ থেকে নিজের ইচ্ছা মতো লিচু পেড়ে খাচ্ছি, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যেদিন আমরা গ্রামে যে পৌঁছেছিলাম, ওই দিন দুপুরে খাওয়া দাওয়ার পরপরই আমরা সবাই দল বেঁধে বের হয়ে যাই লিচু বাগানে। এখন আপনারা ভিডিওতে যে গাছের লিচু দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বোম্বাই লিচু। এই লিচুর টেস্টও বেশ ভালো, কিন্তু আমার পছন্দ চায়না 3 লিচু। একটা লিচু বাগান থেকে আরেকটি বাগান বেশ দূরে, তাই সবগুলো বাগান একটা ভিডিওতে দেখানো পসিবল না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার গ্রামে গেলে আপনাদের সাথে আরও বাকি লিচু বাগানগুলোর ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। এই ছিল আজকে আমার লিচু বাগানের ব্লগ। আশা করি আপনাদের ভিডিওটি বেশ ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।